গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে দেখো তো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওদিকে আমি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আশেপাশে কাজকর্ম ছাড়া হয়ে গেছে, তো জামা কাপড় বাইরে মেলেও দিয়েছি ধুয়ে। আর এইদিকে সোনা মাম্মাম এখন খেলতে বসে গেছে, বাটি ঝিনুক চামচ এই নিয়ে রান্না করছে, একবার এদিক থেকে ওদিক নিচ্ছে, এই তোর খেলাধুলা। তো খেলাধুলা করতে থাকুক, এদিকে বরমশাই বাজার করে দিয়ে গেল। ওদিকে নিয়ে এসছে মাছ, এদিকে পটল, আলু, টমেটো, মানে টুকিটাকি আর কি সবজি বাজার করে দিয়ে গেছে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য খাবার। তো অনেকটা বেলা হয়ে গেছে, ও ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণই হয়েছে। উঠে একটু এই খেলাধুলা করছে, ঘোরাফেরা করছে। এখন ওর খাবারটা করব, নিয়ে মেয়েকে খাইয়ে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, টমেটো সেদ্ধ দিয়ে। আজকে বাইরের থেকে আর কি লোক আসবে, সেটা হলো দিদি আসবে আমার নিজের, আর বড় মনা তো সঙ্গে আছে দিদির মেয়ে, আর হলো দিদা আসবে। তো আমি খুব আনন্দ করে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে একটু মালের কাজ ছিল, মানে পলার কাজ, তো পলার কাজটা একটু সারলাম আর কি। আর তোমরা একজন কমেন্টে করেছো যে মাল বললে কেমন একটা লাগে, তো পলার কাজই এবার থেকে তোমাদের কাছে বলবো। তো যাই হোক, সকালবেলা একটু পলার কাজ সারলাম, আর বরমশাই এই যে বাজার করে দিয়ে গেল। তো অনেক কিছুই সবজি বাজার নিয়ে এসছে টুকিটাকি। তো সবজি বাজারের এখন এত দাম সবজির, মানে মানুষে কি খাবে, আর কদিন পরে খাওয়া দাওয়াই পুরো বন্ধ করে দিতে হবে। তাই বরমশাই যখন বাজারে গেছে, বাজার থেকে এসে বলছে কি বাজারে যেন তো ভিড়ই নেই, এই সবজি বাজারে ভিড় হলো মাছ বাজারে। কারণ যা টাকা দিয়ে সবাই সবজি কিনবে, সেই টাকা দিয়ে মাছ আর ডাঁটা আলু এসব কিনে নিয়ে বাড়িতে মাছের তরকারি করেই ভাত খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার সবার কাছে সবজি খাওয়ার থেকে। কারণ সবজির অনেক দাম, তার থেকে মাছের ঝোল ভাত করলেও বাড়িতে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। মাংসটা কিন্তু প্রতিদিন খাওয়া যায় না, কিন্তু মাছটা কিন্তু রেগুলার তাও খাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে, বরবটি দেখলে ডাঁটা দেখলে এই যে ফাটাফাটি শুরু করবে। আমি তাড়াহুড়া করে এখন সব বরবটিগুলো গুটিয়ে নিচ্ছি। আজকে আর বরবটি রান্না করব না, রান্না করব হলো কালকে বাটা করব, তাও কি ঝাল ঝাল করে কালকে। বরমশাইয়ের ভীষণ আর কি ফেভারেট। আর আমি আজকে টক ডাল করব, ওই জন্য একটুখানি আম আনিয়েছি, বলেছি টকের জন্য কিছু নিয়ে আসতে। তো একটা আম নিয়ে এসে পুরোটাই দিয়ে দেবো, ছোটো সাইজের আম তো পুরোটাই লেগে যাবে। আর দিদিরা আসছে, ওরা সকালবেলা খাওয়া দাওয়া করবে, ওই জন্য আমি আরও তাড়াহুড়া লাগিয়েছি। ওদিকে বরমশাইও দেরি হলো কাজ, মানে বাজার করে আসতে, আমারও এদিকে পড়ার কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন ঝটাপট করে দুই পাশে বসিয়ে দিয়েছি। মেয়ের খাবারটাই যে সুজি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলেই ওর সাথে বাদাম আর হলো পেডিশিওর মিক্স করে ওকে খাইয়ে দেবো। ঠিক আছে, সকালবেলার ওর ব্রেকফাস্টে এটাই থাকবে, সুজি থাকবে। তারপরে পরে ভাত রান্না হোক, তারপরে ভাত খাইয়ে দেবো। তো এদিকে আলু শুদ্ধ টমেটো শুদ্ধ দিলাম কেন, চোকা করে দেবো। আর হলো টক ডাল, এই দিয়ে সকালবেলা সবার খাওয়া হয়ে যাবে। আর পটলও করবো, পটল আর কি নর্মাল ভাজবো না, আজকে মশলা দিয়ে করব। পটল তো নর্মাল সবাই ভাজা খেয়ে থাকো, এরমভাবে আমার মতন করে একটুখানি মশলা দিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু আগে জানতাম না, এই রান্নাটা পুরোপুরি আমার শেখা হলো শাশুড়ি মার কাছ থেকে। খুবই ভালো রান্না করে, বাবা কি বলবো তোমাদের, নতুন নতুন নিত্য নতুন রান্না করে তো ভালোই লাগে টেস্ট খেতে। তো মার কাছ থেকে শিখে এসে আমি নিজে বাড়িতে করেছিলাম, দেখি ভালো লাগছে খেতে, ওই জন্য যখনই পারি এবার থেকে পটল আর লম্বা লম্বা করে চিড়ে ভাজা না ভালো লাগে না, তো চিড়ে ভাজি, মেয়ে মাঝে সাঝে আর কি খেতে চায় তাই জন্য ভাজি। আর না হলে কি করি বলো তো, ওই কুচিয়ে নিয়ে আলু দিয়ে ভাজি, আর না হলে মশলা দিয়ে করি এই। তো যাই হোক, এদিকে দেখো এখন মেয়েকে খাওয়াতে বসে গেছে, ও ঠান্ডা হয়ে গেছে সুজিটা। আর দেখো মেয়ের দুষ্টুমি, ক্যামেরা অন করতে দেখেছি না, ক্যামেরাতে এখন দেখে ওরকমভাবে মুখ ই করছে, হাসছে। দিকে না শেয়ার করতে পারিনি অনেক কিছুই, পরে রান্নাবান্না দেখাচ্ছি। এখানে কিন্তু দিদা দিদি সবাই চলে এসেছে, তো গল্প আড্ডা হচ্ছিলো। আমি এদিকে যেহেতু রান্নার মধ্যে ছিলাম আর কি, ওই জন্য শেয়ার করা হয়নি। আর একটা না বড় মিস্টেক হয়ে গেছে, প্রথমে তোমাদের বললাম না যে ওই বাটির মধ্যে প্লাস্টিকে মাছ আছে, মাছ না মাংস এনেছিল। আমার একদম মাথার থেকে বেরিয়ে গেছে, ওটা মাছ হবে না মাংস হবে। তো যাই হোক, মাংস এনেছে, মাংস রান্না করবো। আর সকালের এই যে টক ডাল, আলুর চোকা, আর ছিল পটল দিয়ে মশলা, এই যে এই রান্না। আর নিচে হাঁড়িতে ভাত রয়েছে। সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়েছে বলতে হলো আমার দিদি খেয়েছে, দুই মনা খেয়েছে। আর এই যে দিদাকে একটু চা করে দিলাম, দিদা চা খাবে বললো, ভাত খাবে না। আর এই যে বরমশাই এসে বরমশাই খেতে দিয়ে দিলাম, বরমশাই খেয়ে নিল। আর আমি এদিকে মাংসটা এখন রান্না করছি। তো রান্না হয়েও গেছে, নামিয়েও নিয়েছি, এখন লাস্ট লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, মাঝে কিন্তু অনেক সময় চলে গেছে।
তারপর ওইদিকে লেবু ছিল ফ্রিজে, বাতাবি লেবু, তো সেটাই বের করে 2 মনা আর দিদি মিলে খাচ্ছিল। তো এখন এই যে খেতে দিয়ে দিচ্ছি, দিদি বসেছে খেতে, 2 মনাকে খাইয়ে দেবে আর আমি দিদাকেও একবারে দিয়ে দেবো। দিদা তো সকাল থেকে ভাত খাইনি, দিদা বলে তোর কাজ বাজ সার, তারপর দুপুরবেলা একবারে খাবো। তো দিদা কিন্তু বাড়িতেও তাই করে জানো, সকালবেলা থেকে খায় না কিছুই, খায় এই একবারে 1টার পরে স্নান টান করে এসে তারপরে। তো এখানে এসেও তাই আর কি। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তারপরে দেখো মেয়ে রেডি হলো, আমার দিদি আজকে আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছে, 2 মনাকে রেডি করিয়েছে। আমি নিজে রেডি হলাম বা ঘরের কাজকর্ম সেরে বাসন টাসন মেজে। তো এখন যাচ্ছি একটু হাটে, দিদি একটু জামা কাপড় কিনবে আর কি। না মা, এই দেখো মামা, কই গেলি? ভালো লেগেছে? এই তো কাকা কোনটা? আমা তোমার কাকা কোনটা? কাকা এইটা ভালো চেনে, টুকটুকি দেখলেই হলো কাকা কাকা করে। আমি কাকারা না তো ওটা। আর নিবি? কিসে দাঁড়িয়ে গেছে ওটা? আমার এটা পছন্দ, তাই চলো বাড়ি গে। তো বন্ধুরা আসলাম অনেকক্ষণ পরে। এই যে দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে একটুখানি সাবুর পায়েস বসিয়েছি। অনেক দিনের দুধ ছিল, 2 দিনের আগের আর কি। তো দুধটা কী করব বুঝেই পাচ্ছিলাম না। তো দিদি আইডিয়া দিল সাবুর পায়েস করে ফেল, কারণ এখন দোকানে যেতে পারবো না যে চাল আনবো, নাহলে পায়েসই করতাম। তো সাবুর করছি, অসুবিধা কী, এটাও ভালো লাগে খেতে দিদি বললো, তো ওটাই করছি। আর যাই হোক তখন আর আসা হয়নি। বাজার থেকে দিদি মানে মনাকে যে ম্যাডাম পড়ায় তার জন্য একটা কুর্তি নিল জন্মদিন বলে, আর আমি বড় মনাকে একটা জামা কিনে দিলাম আর কি। ওই ধরো হট প্যান্ট আর টপ কিনে দিয়েছি। আর আমার মেয়েকেও কিন্তু জামা দিয়ে গেছে, পরে শেয়ার করব। চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখাবো নতুন ভিডিওর সাথে।